মিতা ওঠো, মিতা ওঠো, ওঠো মিতা। কি হয়েছে বিনয়? ময়ূর কোথায়? ময়ূর কোথায় গেল? এখানেই তো ঘুমিয়েছিল। কোথায় গেল বিনয়? কোথায় গেল ময়ূর? ডাক্তার, বিনয়, আমার বাচ্চা। ডাক্তার, বিনয়, ডাক্তার, বিনয়, আমার বাচ্চাটা। ডাক্তার, ডাক্তার। কি হলো মিস্টার বিনয়, আপনি এরকম চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না তো কি করবো? আমার ছেলে কোথায়? নার্স, ওনার ছেলে কোথায়? চলুন তো। জানি না ম্যাম, একটু আগে তো এখানেই ছিল ওনার বাচ্চা। জানি না, কি করে বলেন জানি না? ওর খেয়াল রাখা তো আপনাদের উচিত ছিল। প্লিজ আমার বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসুন। বিনয়, আমার বাচ্চা। আরে যান খুঁজুন। যাও, বাচ্চাটাকে খুঁজে দেখো। বিনয়, আমার বাচ্চা। আমার বাচ্চাকে আমার কাছে এনে দাও বিনয়। মিতা, মিতা, মিতা কি হলো? ডাক্তার, মিতা কি হলো? নার্স, মিতা, ইনজেকশন রেডি করো তাড়াতাড়ি। স্যার, আমার বাচ্চা। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না। আমরা আমাদের পুরো চেষ্টা করব। নিজেদেরকে সামনে রাখুন। স্যার, এখানকার সিকিউরিটির ইনচার্জ। কে নিয়ে গেছে এদের বাচ্চাটাকে? জানি না স্যার। জানি না স্যার, জানি না স্যার বললে হবে না, বুঝেছো? স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি খুব সততার সাথে ডিউটি করছিলাম। আমি তো কাউকেই এনার বাচ্চাকে নিয়ে কাউকে বাইরে যেতে দেখিনি। যদি তুমি কাউকে নিয়ে যেতে নাই দেখো, তাহলে বাচ্চাটা তো এখানেই থাকবে, তাই না? বাচ্চা হসপিটালে নেই, বাচ্চাটাকে হসপিটালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে তোমারই চোখের সামনে। স্যার এই হলো এখানকার ভিজিটার্স রেজিস্টার। আজ 5 জন এসেছিল স্মিতার সঙ্গে দেখা করতে। ওকে, এক্সকিউজ মি, আপনারা শুধু এই রেজিস্টারটা দেখুন। এই 5 জন লোক দেখা করতে এসেছিল। এর মধ্যে কাউকে সন্দেহ হয় আপনাদের? স্যার এরা তো সবাই আমাদের বন্ধু আর আত্মীয়রা। হ্যাঁ স্যার, আর যখন এনারা এখানে এসেছিলেন তখন বিনয় এখানেই ছিল। যখন ময়ূর কিডন্যাপ হয় তখন বিনয় বাড়িতে গেছিল কিছু জিনিস আনার জন্য। মানে কিডন্যাপার চারিদিকে নজর রেখে বসেছিল, যখনই সুযোগ পেল বাচ্চাটাকে নিয়ে চলে গেল। কি জানি কি অবস্থায় আছে আমার ময়ূর। খিদে পেয়েছে হয়তো আমার ময়ূরের। মাত্র 2 দিন হলো আমাদের ময়ূরের জন্ম হয়েছে। এত ছোট বাচ্চাকে নিজের মায়ের থেকে সরিয়ে নেওয়ার পাপ কেউ কিভাবে করতে পারে? যে এই ঘৃণ্য পাপ কাজ করেছে তাকে আমরা ছাড়ব না। আপনারা ভরসা রাখুন। হসপিটালে যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব কটার ফুটেজ দেখতে চাই আমি। এইবার দেখবো আমি ওই কিডন্যাপার ক্যামেরাকে ফাঁকি দিয়ে কি করে পালালো। বিনয় বাইরে বেরিয়ে যাওয়ার পরের ফুটেজ দেখাও। এই তো বিনয়। আচ্ছা, একটু ফরওয়ার্ড করো, দেখি নার্স ছাড়াই ঘরের মধ্যে কে কে এসেছিল। মানে এই বাচ্চাটাকে একজন নার্স নিয়ে গেছে। একটু রিওয়াইন্ড করো, নার্সের ফুটেজ আরেকবার দেখাও। স্টপ। নার্সটা নিশ্চয়ই ওই বাচ্চাটাকে এই ট্রলি করে নিয়ে গেছে, যেটা ও কাপড় দিয়ে ঢেকে রেখেছে। না, এটা হতে পারে না। আমাদের এখানকার নার্স এটা করতেই পারে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ কি মিথ্যে বলছে? কোনো নার্স কি অ্যাবসেন্ট আছে এখানে? না স্যার, সবাই এখন ডিউটিতে আছে। মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না এখানে।
বাচ্চা নিয়েই এই হসপিটাল থেকে বাইরে চলে গেছে। হসপিটালের গেটে যে ক্যামেরা লাগানো আছে তার ফুটেজ দেখাও। আশ্চর্য, কোনো নার্স হসপিটালের বাইরে যায়নি। আচ্ছা, ওই নার্সের ফুটেজটা আরেকবার দেখাও তো। জুম করো ওর উপর। ও কোনো ব্যাচ লাগায়নি। ডক্টর, আপনাদের হসপিটালে এমন কোনো নার্স আছে যে ব্যাচ লাগায় না? না তো, আমাদের এখানে সব নার্স নিজের নিজের ব্যাজ লাগায়। তার মানে এই মেয়েটা বাইরে থেকে এসেছিল, আপনাদের সবাইকে বোকা বানানোর জন্য এই নার্সের পোশাক পরেছিল। তার মানে এই নার্স পোশাক বদলে গেটের বাইরে গেছে। আচ্ছা, ওই গেটের ফুটেজটা আরেকবার দেখাও তো। এক মিনিট, আরেকটু রিওয়াইন্ড করো। আরেকটু ব্যাস ব্যাস। এই হসপিটালে এই একটি মাত্র মহিলাই বাচ্চা নিয়ে গেছে, এছাড়া আর কেউ নিয়ে যায়নি। জুম করো ওর উপর। এবার তুমি ওই নার্সের ফুটেজটা বার করো এই স্ক্রিনের ওপর, তারপর এর ওপর জুম করো। দেখেছো, দুটো ব্রেসলেটই এক। মানে ভেতরে আসার সময় ওই মহিলা হাতে বাচ্চা থাকার একটা নাটক করেছিল, আর বাইরে যাওয়ার সময় আসলে বাচ্চাটাকে নিয়ে গেছে। ময়ূরকে, বিনয় আর ওর স্ত্রীকে এখানে নিয়ে এসো। স্যার, এই মেয়েটার মুখটা দেখাও তো একটু। সাবধানে। আসুন, এই দেখুন, এই মেয়েটাকে চেনেন আপনারা? কে ইনি? এনাকে তো আগে কখনো দেখিনি। মিতা দেবী, আপনি দেখেছেন আগে? না, আমি তো একে চিনি না। প্লিজ একটু মন দিয়ে দেখুন, কেননা আমরা সন্দেহ করছি আপনার ছেলে ময়ূরকে এই মহিলা নিজের সাথে নিয়ে গেছে। কি? আমার ময়ূর ওর কাছে আছে? কিন্তু ও এটা করলো কেন? আমরা তো ওকে চিনিও না। যদি শত্রুতার জন্য না করে থাকে তবে টাকার জন্যই করেছে। দেখছি এই মেয়েটি টাকার জন্য আপনাদের কবে ফোন করে। ফ্রেডি, একটা কাজ করো, এনাদের ফোন ট্যাপ করো। ইয়েস স্যার। আর এই মেয়েটার ছবিটাও পেপারে ছাপিয়ে দিচ্ছি। না, এরকম করবে না, বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। এই মেয়েটির ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, তারপর দেখছি কি করে। ওই বাচ্চাটার মাত্র 2 দিন বয়স স্যার। এইটুকু একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিল। এই কিডন্যাপারদের কি মন বলে কোনো বস্তুই নেই স্যার? দয়া যে করেই হোক ওই বাচ্চাটাকে আমরা খুঁজে বের করব, যে কোনো পরিস্থিতিতে। হ্যাপিনেস, ওই মেয়েটার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? না স্যার, মনে হচ্ছে এটা ওর প্রথম অপরাধ। এর আগে কোনো অপরাধের রিপোর্ট নেই। স্যার, এই অপরাধের মধ্যে হসপিটালের কোনো লোক নিশ্চয়ই শামিল আছে, না হলে ও কি করে জানতে পারবে যে বিনয় ওখান থেকে চলে গেছে? হ্যাঁ, হসপিটালের কেউ না কেউ তো ওর সঙ্গে যুক্ত ছিল, এই জন্যই তো 10 মিনিটের মধ্যে ও বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। স্যার, নিশ্চয়ই ওর কোনো না কোনো কানেকশন আছে এই মিতা আর বিনয়ের সঙ্গে, না হলে ও শুধু ওদের বাচ্চাকেই কেন চুরি করলো? কিন্তু দয়া, মিতা আর বিনয় তো ওকে চিনতেও পারেনি। সেই অপরিচিত মেয়েটা কে, কোথায় থাকে? স্যার, স্যার এই অপরিচিত মেয়েটির নাম মেঘা, আর এই জ্যোতিনগরে থাকে। আর কি জানতে পেরেছে এর ব্যাপারে? স্যার, একটা অদ্ভুত বিষয় জানা গেছে। সেটা কি? স্যার, এই মেঘা আর ওর স্বামী বিশালের সম্পর্ক ভালো নয়, এমনকি ও বিশালের এগেনস্টে পুলিশ স্টেশনে রিপোর্টও লিখিয়েছে।
এই হলো ওর কপি। ওহো, বিশাল মেঘার ওপর টর্চার করতো। তাহলে স্যার এমনটা নয় তো যে বিশাল আর মেঘার কোনো সন্তান ছিল না আদৌ, আর সেই ব্যাপার নিয়েই বিশাল মেঘাকে মারধর করতো, আর তাই মেঘা ভাবলো যে তাহলে বাচ্চাটাকেই কিডন্যাপ করে নেওয়া যাক। হতে পারে। এই বিশালকে খুঁজে বের করতে হবে। বিশাল। দেখো, আমার কথা মন দিয়ে শোনো। ময়ূর আমার কাছে আছে। না, মিতা আমাকে দেখেনি। কখন দেখা করতে পারবে? কি? সিআইডি? সিআইডি কি? সিআইডির বাবাও আমাদের খুঁজে বের করতে পারবে না। আমি চিরাগনগর, বাংলো নাম্বার 99-এ যাচ্ছি। আমি ওখানে পৌঁছে ফোন করব। ও দাদা, এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? একটু তাড়াতাড়ি চলুন না। আগে হ্যাঁ, বলুন। মেঘা দেবী বাড়িতে আছেন? না, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আমি আমি কিছু করিনি। আমি 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 ওর স্বামী। ও আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখিয়েছে। আমি কোনোদিনই ওকে বিরক্ত করিনি। অদ্ভুত ব্যাপার স্যার, আমরা তো এখন অবধি একটা প্রশ্নও করিনি, আর এই পায়রাটা তো বকম বকম করেই চলেছে। মেঘা কোথায়? মেঘাকে ডাকো। ও তো এখানে থাকেই না। 2 মাস আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। রবি, ভেতরে গিয়ে চেক করো। স্যার, আচ্ছা, মেঘা বাড়ি ছেড়ে কেন চলে গেছিল? কে জানে কি হয়েছিল ওর, কেমন যেন অন্যমনস্ক থাকতো। আর জানি না কেন আমার বিরুদ্ধে রিপোর্ট লেখালো পুলিশে। তুমি কিছু করেছিল হয়তো, না হলে পুলিশে রিপোর্ট করলো কেন? না না স্যার, স্যার আমি ওকে ভালোবাসি স্যার। আমি এরকম কেন করব? স্যার, স্যার মেঘা ভেতরে নেই। স্যার এবার তো বিশ্বাস করবেন নাকি? বিনয় আর মিতাকে চেনো? এই নামটা তো আমি প্রথমবার শুনলাম স্যার। কারা এরা স্যার? এই যে এরা দুজন। না স্যার, আমি চিনি না। তাহলে হয়তো মেঘা ওদের চেনে। এদের দুজনের নাম তো তুমি হয়তো শুনেছো মেঘার মুখ থেকে। কিন্তু স্যার ব্যাপারটা কি? ব্যাপার খুবই সিরিয়াস মিস্টার বিশাল। তোমার ওয়াইফ মেঘা, সে এদের দুজনের বাচ্চা ময়ূরকে কিডন্যাপ করেছে। কি? এ কি বলছেন আপনি? ও অপরাধী নয়, ও এরকম কখনো করতেই পারে না। আচ্ছা, এটা বলো যে তোমার থেকে আলাদা হওয়ার পর ও কোথায় থাকতো? জানি না স্যার। ওর বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছিলেন। ওর এক বন্ধু আছে শ্বেতা, যখনই ওর মন খারাপ করতো তখনই ওর সাথে দেখা করতো। কোথায় থাকে শ্বেতা? সিভিল লাইন্সে। লাস্ট কখন দেখা করেছিলে মেঘার সঙ্গে? 2 দিন আগেই বাড়িতে এসেছিল। খুব টেনসড মনে হচ্ছিল। তুমি জিজ্ঞাসা করনি ও কেন টেনশনে ছিল? জিজ্ঞেস করেছিলাম স্যার, কিন্তু ও তো আমার উপরে চিৎকার করতে শুরু করলো। স্যার আমি ওর স্বামী, কিন্তু ও আমাকে কি বললো, খবরদার আমাকে একটা কথা বলবে তো। স্যার আমি চুপ করে গেলাম। সে তুমি ভালোই করেছো। যখন ওয়াইফের মুড খারাপ থাকে না, তখন তার সাথে তর্ক করা আত্মহত্যা করারই শামিল, বুঝেছো? চুপ করো। কেন এসেছিল মেঘা এখানে? সেটাও জানি না স্যার। এসেই সোজা ও ঘরে গেল আর আলমারিতে কিছু খুঁজতে লাগলো। আলমারি? কি কি খুঁজছিল? সেটাও জানি না স্যার। আমার তো সাহসই হলো না কিছু জিজ্ঞেস করার। আমি তো ভয়ে ঘরের কোণে বসেছিলাম। কিছুক্ষণ বাদে ও আলমারি বন্ধ করে চলে গেল।
দেখাও তো ওই আলমারিটা। স্যার, এই ছিঁড়ে ফেলা ফটোগ্রাফটা পাওয়া গেছে কাভার্ডে। এটা ছাড়া আর কিছুই তো পাওয়া গেল না, কিছুই পাওয়া যায় না। কি এটা? কার ফটো এটা? স্যার এটাও আমি জানি না স্যার। এটাও তুমি জানো না? দয়া, স্যার, এটা হয়নি তো যে মেঘা আলমারি থেকে এই ফটোটাই খুঁজতে এসেছিল আর ওই এটা জেনে শুনে ফটোটা ছিঁড়ে ফেলে? অভিজিৎ, কোনো একটা বিশেষ কারণ তো নিশ্চয়ই আছে এই ফটোতে। কোনো বিশেষ কারণ নিশ্চয়ই আছে, যে কারণে মেঘা এটাকে খুব যত্ন করে রেখেছিল। শুধু যত্ন করেই রাখেনি স্যার, এই ছবিটাকে দু টুকরো করে দিয়েছে। কোনো একটা ব্যাপারের ওপর ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কি হতে পারে অভিজিৎ, কি হতে পারে? স্যার, হ্যাঁ, স্যার মেঘার বান্ধবী শ্বেতার বাড়ি থেকে আসছি। কি বললো শ্বেতা মেঘার ব্যাপারে? স্যার শ্বেতা বাড়িতে নেই, ও গত দুদিন ধরে পুনেই রয়েছে, কাল ফিরবে। শ্বেতা বাড়িতেই নেই? বিনীত, একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। হ্যাঁ, ফটোতে অভিজিৎ দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে কোনো ব্যানার টাঙানো হয়েছিল, আর ওটাতে 3টে অক্ষর দেখা যাচ্ছে, ION, আর নিচে নভেম্বর 2011। মানে স্যার, এই ফটোগ্রাফটা গত বছর নভেম্বরে তোলা হয়েছিল। গত বছর নভেম্বর 2011। যে ধরনের পোশাক পরে রয়েছে, হাতে গ্লাসও রয়েছে, এটা তো মনে হচ্ছে কোনো পার্টির ছবি স্যার। আর এই পার্টিটা কোনো খোলা জায়গায় হয়েছে। এই দেখুন, একটা লন, একটা গার্ডেন ইত্যাদি। কি রকমের পার্টি হতে পারে? ION এমন কোন ওয়ার্ড আছে যেটার শেষে ION আছে? রিইউনিয়ন হতে পারে স্যার, REUNION। আর রিইউনিয়ন পার্টি তো হামেশাই হয়। একটা কাজ করো, খোঁজ নাও গত বছর নভেম্বর 2011-তে ওপেন এয়ার বা কোনো গার্ডেনে রিইউনিয়ন পার্টি হয়েছিল কিনা। এক্সকিউজ মি। গুড আফটারনুন স্যার, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের এই পার্টি হলে গত বছর নভেম্বর মাসে কোনো কলেজের রিইউনিয়ন পার্টি হয়েছিল কি? 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, একটা কলেজের রিউনিয়ন পার্টি হয়েছিল। ব্যাস, তাহলে ওই পার্টিতে যে কজন লোক এসেছিল তার লিস্ট আমার চাই। সরি স্যার, এই ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো না। সিআইডি কেউ নয়? সিআইডি এখানে? কি ব্যাপার অফিসার্স, কোনো প্রবলেম? স্যার, এনারা গত বছরের একটা পার্টির গেস্ট লিস্ট চাইছেন। হ্যাঁ তো দিয়ে দাও, কি প্রবলেম আছে, দিয়ে দাও। হ্যাঁ স্যার। এই নিন স্যার। মাই গড, দয়া দেখেছো বিনয়ের নাম আছে এই লিস্টে। বিনয়? স্যার, এটার মানে হলো এই যে বিনয় আর মেঘা একই কলেজে পড়তো। তার মানে বিনয় মেঘাকে চিনতো। তাহলে মিথ্যে কেন বললো যে ও মেঘাকে চেনে না? সেটাই তো, মিথ্যে কথা কেন বললো? এই বিনয় নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকিয়েছে, নিশ্চয়ই আমাদের কাছে ও কিছু না কিছু লুকোচ্ছে। সচিন, একটা কাজ করো, এই বিনয়ের পেছনে ছায়ার মতন অনুসরণ করো।
স্যার বিনয় নিজের ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছে আর গাড়ি নিজেই চালাচ্ছে। ওকে স্যার। স্যার, এই বিনয় চিরাগনগরের বাংলো নম্বর 99-এ ঢুকেছে। আসুন আসুন বিনয় বাবু, সাবাস। যদি আপনার মতো সমস্ত মানুষ অপরাধীদের সাথে টক্কর নেয় তাহলে সমাজে তো সিআইডির কোনো প্রয়োজনই পড়বে না। স্যার আপনারা সবাই এখানে, আমি আপনাদের বলতেই যাচ্ছিলাম। বলতে আমাদের? কবে বলতে আমাদের? অপরাধী হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, মেঘা কোথায়? ভিতরে? স্যার ভেতরে কেউ নেই স্যার। কেউ নেই? তাহলে ময়ূরকে তোমাকে কে দিল? রক্ত? তোমার হাতে এই রক্ত কিভাবে এলো? কি হচ্ছে ভেতরে? হ্যাঁ, পুরবি, বাচ্চাটাকে নিয়ে নাও। কোথায় মেঘা? স্যার ওই, আচ্ছা নিখিল, ওর উপর নজর রাখো। সচিন, মেঘার লাশ পড়ে আছে ভেতরে। ময়ূরকে পাওয়ার জন্য তুমি মেঘার খুন করে দিয়েছো? হ্যাঁ? না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি। আমি পৌঁছানোর আগেই মেঘা এখানে মরে পড়েছিল। আগে থেকেই মরে পড়েছিল? তাহলে তুমি আমাদের ভিতরে আসতে বাধা দিচ্ছিলে কেন? স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হয়েছিল আপনারা আমাকে সন্দেহ করবেন। তাই সন্দেহের তীর তোমার উপরে এখনো রয়েছে। তুমি শুধু পিওরতে চলো, অনেকগুলো প্রশ্নের উত্তর চাই আমাদের। এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। তুমি মেঘাকে খুব ভালো করে চিনতে, তাই তো? একই কলেজে তো তোমরা পড়তে। যদি আপনারা সবকিছু জেনে গেছেন তো আর কি বলবো আমি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে, নিজের স্ত্রীকে এত বড় মিথ্যে বলেছো। ওই মেয়েটা আমাদের ময়ূরকে কিডন্যাপ করেছিল, কিন্তু তাও তোমার ময়ূরকে নিয়ে একটু টেনশন হয়নি? ময়ূরকে সুস্থভাবে এনে দিয়েছি তো তোমার কাছে। হ্যাঁ, মেঘাকে মারার পরে যদি কথাটা আমাদের বলে দিতে
তাহলে রক্তে হাত ধুতে হতো না। স্যার আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি জানি যে আমি মেঘার পরিচয় লুকিয়েছি আপনাদের থেকে, কিন্তু আমি ওকে সত্যিই মানিনি। মারোনি? তাহলে এত বড় কথাটা লুকোলে কেন, যে তুমি মেঘাকে চেনো না? স্যার আমি শুধু আমার নিজের সুখী পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। মেঘা আমার অতীত ছিল আর মিতা আমার আজ। আমি শুধু এটাই চাইতাম যে আমার অতীত যেন আমার ভবিষ্যতের ওপরে খারাপ নজর না ফেলে। এমন কি ঘটেছিল তোমার পুরনো অতীতে? আমরাও একটু শুনি। স্যার কলেজে পড়ার সময় আমি আর মেঘা একে অপরকে ভালোবাসতাম। কি? আমরা একে অপরকে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির লোকেরা রাজি ছিল না। তাই আমি মিতাকে বিয়ে করি আর ও বিশালকে। নভেম্বর 2011-তে রিইউনিয়ন পার্টিতে তুমি মেঘার সঙ্গে আবার দেখা করো। হ্যাঁ স্যার, ওই পার্টিতে ও আমাকে আবার প্রপোজ করেছিল, কিন্তু আমি মিতাকে ঠকানোর ব্যাপারে কোনোদিন ভাবতেই পারি না। এই জন্য আমি ওকে বলেছিলাম ও যেন আমাকে ফোন না করে আর কখনো দেখা করারও চেষ্টা না করে। ও, সেই জন্যই তোমাকে জোর করে পাওয়ার চেষ্টায় মেঘা নিজে ময়ূরকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, হয়তো এই কারণেই হবে স্যার। আর হ্যাঁ স্যার, কলেজের রিউনিয়ন পার্টির পর একটা লোক আমাকে হুমকি দিতে এসেছিল। হুমকি? কিসের হুমকি? ও আমাকে বলেছিল মেঘা থেকে দূরে থাকো, না হলে ভালো হবে না। তুমি পুলিশকে এই কথাটা বলনি কেন? স্যার আমি তো এমনিই ওর থেকে দূরে থাকতে চাইছিলাম, তাই ভেবেছিলাম অকারণে ঝামেলা করে কি লাভ হবে। তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে এটা তো ওই ছুরি বলবে যেটা দিয়ে মেঘাকে খুন করা হয়েছিল। আরে কি বাচ্চাদের মতো কাজ করছেন ডক্টর সালুকে? এভিডেন্সের সাথে খেলা করছেন আপনি। আরে ব্যাপারটা কি? আপনি অন্য কোনো ছুরি পেলেন না ফল কাটার জন্য? হ্যাঁ, যে ছুরিতে মেঘা খুন হয়েছে সেটাই ব্যবহার করার কি দরকার ছিল? তোমাদের বলা হয়ে গেছে, এবার আমি কিছু বলি। এই তরমুজটা আমি খাবার জন্য কাটছিলাম না, বরং এটাই জানবার চেষ্টা করছিলাম যে খুনি এই ছুরিটার সাহায্যে কিভাবে খুনটা করেছিল। তো কি জানতে পারলেন আপনি? জানতে এটা পেরেছি যে এই ছুরিটা এই পর্যন্ত শরীরে ঢুকিয়েছিল। আর ছুরিটা কি ধারালো! যেভাবে এই ছুরিটা দেহের মধ্যে ঢুকিয়েছিল তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বস যে খুনি একজন প্রফেশনাল, পেশাদার। খুনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে এই ছুরিটা নিয়ে, সেই কারণেই এই ছুরিটা একবারে ঢুকে গেছে। আর খুনি এই বিনয়। না অভিজিৎ, বিনয়ের আঙ্গুলের ছাপ এই ছুরিতে নেই। হতে পারে ও লাশ থেকে ছুরিটা বার করে হাতের ছাপ মুছে দিয়েছে। না পূরবী, এমনটা হয়নি। তোমরা বলেছিলে না যে বিনায়ক 11টার সময় এসেছিল ওই ঘরে? কারেক্ট। কিন্তু মেঘার মৃত্যু তো 10টার সময় হয়েছিল, বিনায়কের ওই ঘরে আসার 1 ঘন্টা আগে। ও, তার মানে এই কেসটায় দুজন অপরাধী আছে। একটা অপরাধ এই মেঘা করেছিল, কিডন্যাপিং এর। আর দ্বিতীয় অপরাধী সে হবে যে মেঘাকে খুন করেছে। আমাদের এই দ্বিতীয় অপরাধীকে খুঁজতে হবে। দয়া, এই দ্বিতীয় অপরাধী মেঘার খুনি ও খুব ভালো করে জানতো ময়ূর মেঘার কাছে ছিল আর মেঘা বিনয়কে কোথায় দেখা করতে বলেছিল। হ্যাঁ স্যার, কিন্তু বিনয় গিয়ে মেঘার সঙ্গে দেখা করবার আগেই খুনি এসে মেঘার ব্যবস্থা করে গিয়েছিল, যাতে সমস্ত সন্দেহ বিনয়ের ওপরেই পড়ে। দয়া এ খুব ভালো করে মেঘাকে চিনতো, এতটাই যে মেঘার প্রতিটি পদক্ষেপের খবরও রাখতো। কিন্তু কে হতে পারে ওর এতটা কাছের মানুষ? স্যার, মেঘার হাজবেন্ডও বলছিল যে মেঘা সব থেকে কাছের বন্ধু ছিল শ্বেতা। শ্বেতা? শ্বেতা? এই শ্বেতা তো আজ পুনে থেকে আসার কথা, তাই না? হ্যাঁ স্যার। শ্বেতা, দয়া খবর নিতে হবে মেঘার এ কতটা কাছের মানুষ শ্বেতা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। মেঘা আমার বন্ধুই নয়, বরং ওকে আমি আমার ছোট বোনের মতো দেখতাম। কি চেয়েছিল ও? একটা হাসি খুশি সুন্দর জীবন, অথচ কি পেল দেখুন, একটা যন্ত্রণাময় মৃত্যু। মেঘার সাথে যা যা হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু এই মেঘার অপরাধীর যদি আপনি শাস্তি চেয়ে থাকেন তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিন আপনি। হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কি সত্যি যে মেঘার স্বামী বিশাল ওকে মারধর করতো? একেবারেই না। বিশাল মেঘাকে খুব ভালোবাসতো, নিজের মাথায় করে রাখতো। আজ অব্দি আমি কোনো স্বামীকে দেখিনি তার স্ত্রীকে এতটা ভালোবাসতে। যদি বিশাল মেঘাকে এতটাই ভালোবাসতো তাহলে মেঘা ওর বিরুদ্ধে পুলিশ স্টেশনে মিথ্যে রিপোর্ট লেখাতে গেল কেন? কারণ ও অবুঝ ছিল। ও বিনয়কে খুব ভালোবাসতো, আর ওকে পাওয়ার জন্য ও যা খুশি করতে রাজি ছিল। তাহলে এই জন্যই মেঘা ময়ূরকে কিডন্যাপ করেছিল, যাতে জোর জবরদস্তি করে বিনয়কে নিজের কাছে ডাকতে পারে। এসব করার জন্য ওর আসল কি উদ্দেশ্য ছিল সে তো আমি জানি না, কারণ কখনো ও আমার সাথে এসব কথা শেয়ার করেনি। আচ্ছা, বিগত কয়েকদিন ধরে মেঘার ব্যবহার কেমন ছিল? কোনো বিশেষ ব্যাপার নিয়ে ও কি চিন্তিত ছিল? হ্যাঁ ছিল। একদিন আমি মেঘার সঙ্গে বিনয়ের সাথে দেখা করতে চাই, আর আর সেখানে একটা গুন্ডা এসেছিল। বিনয় তার সঙ্গে কিছু কথা বলছিল। গুন্ডাটা বিনয়ের সঙ্গে কথা বলেছে? কি বলেছে জানি না, আমি ওদের কথা শুনতে পাইনি, কারণ ও ওকে বাইরে নিয়ে গিয়ে কথা বলছিল। কিন্তু এই ঘটনার পর থেকে মেঘা খুব টেনশনে থাকতো। স্যার, বিনয় বলেছিল ওকে হুমকি দেওয়া হয়েছিল। হতে পারে ও এই গুন্ডার কথাই বলছিল। হতে পারে। আচ্ছা, ওই গুন্ডা দেখতে কেমন ছিল আপনার মনে আছে? আগে হ্যাঁ, মনে আছে আমার। ভেরি গুড। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের সাথে সিআইডি ব্যুরোতে চলুন। ওই গুন্ডার স্কেচ বানাতে হবে আমাদের। আসুন স্যার। হ্যাঁ স্যার, এই সেই গুন্ডা যে বিনয়কে হুমকি দিয়েছিল। আপনি নিশ্চিত যে এই লোকটিও? হ্যাঁ স্যার, এতে কোনো সন্দেহ নেই, এই সে। ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেতে পারেন, আর যদি দরকার পড়ে আপনাকে ডেকে নেব। পুরবি, দেখো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার, স্যার তো সেই পুরনো অপরাধী, এর নাম কালিয়া। কালিয়া 2 বছর আগে গিরিশ বলে একটা লোককে খুন করেছিল। হ্যাঁ স্যার। কালিয়া 2 বছর আগে খুন করেছিল। ব্যাস, অভিজিৎ, দয়া, তোমাদের ইনফরমারকে খবর দিয়ে দাও। এদিকে
দেখা কোথায়? আসুন স্যার, এখানে, এই সামনে। আরেকটু আগে স্যার। আর কত দূর? বলছি স্যার, ওই বাড়িটা স্যার, ওই সিঁড়িওয়ালা। ওই সামনে? হ্যাঁ হ্যাঁ, ওইটা। খবর পাকা তো? আপনার পাখি ওইখানেই পাবেন স্যার। দেখ হীরা, যদি ওই লোকটাকে না পাই না, তোর কি হবে বুঝতে পারছিস তো? আমাকে তো চেনেন স্যার, আর আমার খবর আমার প্রাণের থেকেও প্রিয় স্যার। খুব ভালো কথা, চলো যাই। ওকে, সালাম স্যার। এই দেখ, চিনিস একে? এটা তো ভেতরে কে আছে? হ্যাঁ, আসলে ওই কে আছে? এই পুরো বিয়েকে ধরো তো। নিখিল, ওদিকটা দেখো তো। ওই দাঁড়া স্যার। দাঁড়া দাঁড়া। তুই তুই তো বিনয়ের ড্রাইভার না? হ্যাঁ স্যার। লজ্জা লাগে না? মালিকের সাথে বেইমানি করছিস, লজ্জা লাগে না? স্যার, আমি তো ওনার উপকারই করছিলাম স্যার। উপকার করছিলি মানে? সত্যি করে বল। মিতা দেবী, আপনারা এখানে? আগে হ্যাঁ, খুনির খবর আমরা পেয়ে গেছি। আপনাকে তাহলে নামটা বলে দিই। কে সে? কালিয়া নাম ওর। কালিয়া? স্যার, যেই হোক না কেন তাকে অবশ্যই ফাঁসিতে ঝোলাবেন। হ্যাঁ, ওকে তো আমরা ফাঁসিতে নিশ্চয়ই ঝোলাবো, কিন্তু ওর সাথে সাথে তাকেও আমরা ফাঁসিতে ঝোলাবো, যে কালিয়াকে টাকা দিয়েছিল মেঘাকে খুন করার জন্য। কে সে? সে তুমি। আমি? কি বলছেন আপনি স্যার? এটা মিথ্যে কথা, বাজে কথা এসব। আপনি কি বলছেন? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। সিআইডির সামনে আমি বেশিক্ষণ কথা লুকিয়ে রাখতে পারিনি পেটে। আমি যা যা করেছি বিনয়ের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ দেওয়ার জন্য। আমার বিশ্বাসঘাতকতা? আমি কবে তোমাকে ঠকালাম? আমি জানতে পেরে গেছিলাম যে তুমি মেঘাকে ভালোবাসো। হে ভগবান, মেঘা আমার অতীত, আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। সেই সময় আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। ওই আগুনকে শান্ত করার জন্য তুমি একটা প্ল্যান বানিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, কালিয়া মেঘাকে গিয়ে বলে যে ও ময়ূরকে মেরে ফেলবে, আর আমি জানতাম যে এই কথাটা শুনে
মেঘা ময়ূরকে বাঁচাতে অবশ্যই আসবে। আর যখন মেঘা ময়ূরকে নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় যাচ্ছিল তখন তোমার ড্রাইভার তাকে পেছন থেকে ফলো করছিল। হ্যাঁ স্যার, পারফেক্ট প্ল্যান ছিল। আমি ভেবেছিলাম মেঘা মরে যাবে আর বিনয়েরও ফাঁসি হয়ে যাবে, আর যেহেতু ময়ূর আমার বাচ্চা তাই কেউ আমার উপর সন্দেহ করবে না। তোমাকে দেখে আমার করুণা হয় যে তার নিজের হাসি খুশির জীবনটাকে আগুন লাগিয়ে দিয়েছে। নিজের বাচ্চাটাকে কাজে লাগিয়েছিলে এরকম একটা ঘৃণ্য কাজ করার জন্য। যদি তোমার ফাঁসির শাস্তি ঘোষণা হয়, হয়তো তোমার এই ছেলে ময়ূর, তোমার আপন ছেলে ময়ূর, ওই তোমাকে বাঁচাতে পারে ফাঁসির শাস্তি থেকে।